যে শীত পড়ছে বাপরে বাপ। টাকা বাইরে পাঠিয়ে যাচ্ছেন না? কম কে টাকা না কিস্তি পাঠাইতেছি যে। কিস্তি পাঠাইতেছেন? কিস্তি পাঠাইতেছি। আপনার জুতা গো, জুতা ছাড়া করতেছেন? জুতা ওলাই নিচ্ছে গা। ওলাই নিয়ে গেছে গা? আপনার নাই জুতা? জুতা তো আমার দিছে, সঙ্গে পুরুন ওই জুতা আমি পাওয়া যাইতেছি না। স্যান্ডেল নাই? স্যান্ডেল স্যান্ডেল নাই? স্যান্ডেল নাই? স্যান্ডেলই আমি কিনছিলাম ওই নিচে গা। এখন আর স্যান্ডেল নাই আপনার? না, আপনি কোথায় কাজ করেন? কাকার নাম কি? আনোয়ার। কোন জায়গায় ঢোকেন? এই প্রচন্ড শীতের মধ্যে সন্ধ্যাবেলা যখন সবাই সুটেড বুটেড হয়ে শীতের কাপড় চোপড় এবং জুতা পরে কাজে বেরিয়েছে, তখন আমাদের চোখে পড়েছে এই বয়স্ক লোকটি খালি পায়ে হাঁটছে। তার গায়ে শীতের কাপড় আছে কিন্তু পায়ে জুতা নেই। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, পরে জানতে পারলাম লোকটি আমাদের এলাকার ইট ভাটায় কাজ করে। এক মেয়েকে বিয়ে দিয়েছে, অনেক ঋণ হয়ে গিয়েছে। সেই টাকা কিস্তিতে পরিশোধ করতে বিকাশের দোকানে এসেছিল। তার একজোড়া স্যান্ডেল আছে, তার ছেলে ওই স্যান্ডেল পরে কোথায় যেন গিয়েছে। নতুন স্যান্ডেল কেনার টাকা তার কাছে নেই। লোকটিকে দেখে বোঝা যাচ্ছে তার অনেক ঠান্ডা লাগছে। পরে ওই লোকের জন্য একজোড়া স্যান্ডেল কেনার চিন্তা করলাম। না, ইটের ভাড়ায় কাজ করে। প্লাস্টিক বলতে এই যে এগুলো সব সব পরালারা পরে আরাম করে হাঁটতে পারে। এই লোক তার কেস করতে পারবো না, বুঝো নাই? এই যে সব পরে একটু হাঁটাহাঁটি করবে, ওইরকম ক্যাটাগরি। হ্যাঁ, এই যেটার মধ্যে কি এই জুতাগুলো পরে চাচা তুমি ইট ভাড়ায় কাজ করতে পারবে আরাম করে। হ্যাঁ, এই জুতাগুলো দেই। স্যান্ডেল কেনার পরে ওই লোকটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখানেও তো নাই। এই একজোড়া স্যান্ডেলের দাম মাত্র 100 টাকা, কিন্তু 100 টাকা দিয়ে এই স্যান্ডেল কেনার মতো সাহস ওই লোকটির ছিল না। ভিডিওটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের আশেপাশে এরকম অনেক লোকই আছে, হয়তো আমরা খেয়াল করি না। আমরা সবাই যদি একটু সুনজর দেই তাহলে সহজেই অনেকের মুখে হাসি ফোটাতে পারবো। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা লোকটিকে পেলাম না। তখন ওই ইট ভাটার লোকজনকে ওই লোকের ছবি দেখিয়ে খুঁজে নিয়ে আসতে বললাম। শেষমেশ লোকটিকে আমরা পেলাম। এই যে কাকার কত খুঁজলাম, জুতা কিনা রাখছি কাকা, না লাগলে পাল্টে দিবনি।